ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরীতে ঘটেছে বিভীষিকাময় এক ঘটনা। দিনের আলোয় জনবহুল রাস্তাতেই এক তরুণ ছাত্র তারই শিক্ষিকাকে আক্রমণ করে কেটে ফেলেছে তার ঠোঁট। এমনই চিত্র সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। এই নৃশংসতা যেন নতুন করে প্রশ্ন তুলেছে নারীর নিরাপত্তা, পুলিশের ভূমিকা আর সমাজের ব্যর্থতা নিয়ে। ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই ঘটনায় অভিযুক্ত একজন ক্লাস 12-এর ছাত্র। দীর্ঘদিন ধরেই মূলত ওই ছাত্র শিক্ষিকাকে উত্ত্যক্ত ও হেনস্থা করে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগও ওঠে। এমনকি অভিভাবক শিক্ষক বৈঠকে ছাত্রের মাকেও জানানো হয় পুরো ঘটনা। পরবর্তীতে ওই বৈঠকে আশ্বাস দেয়া হয়েছিল অভিযুক্ত ছাত্রের এমন আচরণ বন্ধ হবে, কিন্তু বাস্তবে কিছুই বদলায়নি। উল্টো ভয়, মানসিক চাপ আর নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে শেষ পর্যন্ত চাকরি ছাড়তে বাধ্য হন ওই শিক্ষিকা। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। স্কুল বদলান, পথ বদলান, জীবন বদলানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও যেন ভাগ্য পরিবর্তন হয়নি ওই শিক্ষিকার। স্থানীয় পুলিশের তদন্ত অনুযায়ী স্কুল বদলানোর পরও অভিযুক্ত ছাত্র শিক্ষিকাকে খুঁজে বের করে প্রতিদিন নিয়ম করে নতুন কর্মস্থলের আশেপাশে ঘোরাফেরা করে নজরদারি চালাতে থাকে। এই পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে একাধিকবার বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্টা করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর ২৬ জানুয়ারি ঘটে অঘটন। সেদিন কাজের উদ্দেশ্যে বেরোনোর সময় সাদার কোতোয়ালি এলাকার রাস্তায় শিক্ষিকার পথ আটকায় অভিযুক্ত ছাত্র। এরপর প্রকাশ্যেই রাস্তাতে শুরু হয় হেনস্থা। মুহূর্তের মধ্যেই অভিযুক্ত ছাত্র ধারালো অস্ত্র বের করে ঝাঁপিয়ে পড়ে শিক্ষিকার উপর। প্রত্যক্ষদর্শীদের মতে কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহভাবে কেটে দেয়া হয় শিক্ষিকার ঠোঁট। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন শিক্ষিকা, আর অভিযুক্ত ছাত্র পালিয়ে যান। এই ঘটনার পর শিক্ষিকার ভাইয়ের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বর্তমানে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে খুঁজছে পুলিশ। গ্রেপ্তার হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।